আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আমরা আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সেই পর্যন্ত আমাদের জনগণ টিভির সাথেই থাকবেন। চাচ্ছি যে আমি এইটে যে সবাই আগ্রহ করলে এইটে লাগালে লাভবান হবে, সে খুব লাভবান হবে। দর্শক, আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই দেখুন, এই গাছে শুধু লেবু আর লেবু। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা আপনি? ভালো আছেন? আপনার নাম ঠিকানা বিস্তারিত যদি আমাদেরকে একটু বলতেন। আমার নাম গোবিন্দ কুমার খা, গ্রাম পাঁচকাহুনে, শালিকা মাগুরা। আপনার এই পেছনে যে বাগানটা দেখতে পাচ্ছি এটা তো আপনার না দাদা? হ্যাঁ, এটা আমার। দাদা বাগানের ভিতরে যেতে পারবো না? হ্যাঁ, যেতে পারবেন। চলেন একটু আমরা যাই বাগানে। আসেন। দর্শক আমাদের সাথেই থাকেন। আমরা এই যে একটা লেবুর বাগানে ঢুকে যাচ্ছি এখন। আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। একটু সাবধানে। হ্যাঁ দাদা। দর্শক দেখেন কি পরিমাণে লেবু আসছে। দাদা এই লেবুর জাতটা যদি আপনি একটু এই বলতেন আমাদের। জাতটা আসলে সিবলিস। সিবলিস। হ্যাঁ, সিবলিস। আহ তা আপনার এই বাগানে তো প্রচুর পরিমাণে লেবু দেখতেছি, লেবু হ্যাঁ তোলেন না দাদা? হ্যাঁ, লেবু দাদা তুলে তো কুলোতে পারি না দাদা, এত পরিমাণে ধর গাছে। তাই? মানে এত পরিমাণে ধর আপনি লেবু তুলে কুলোতে কুলোতে পারতেছেন না? লেবুর দাম কেমন এখন? এখনো দাম কম। কম না? এখনো দাম কম। এখন এই 1.5 টাকা, 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা এরম বিক্রি হচ্ছে, কিন্তু যখন রোজার সময় 8 টাকা, 10 টাকা পাইকারি দিছি আমি, 5 টাকা, 7 টাকা পর্যন্ত পিস? পিস। বাবা। দাদা তাহলে আমরা একটু সামনের দিকে যাই, চলেন। আসেন। যদিও আমাদের অনেক কষ্ট হচ্ছে দর্শক, এই হ্যাঁ, যে দেখেন কি পরিমাণে লেবু। আপনি লেবু দেখেন তো, এদিক চলে আসেন, এই সাইডটাই চলে আসেন, আস্তে করে আসবেন, একটু কষ্ট কষ্ট হলেও, হ্যাঁ একটু কাটাকুটো রয়েছে, আপনি আসেন, চলে আসেন। চলেন। আপনি বেরোয় যান, এমনি বেরোয় যান, এই গলি দিন, ও মাথায় নিয়ে আছে দেখুন লেবু। আচ্ছা আমরা যাচ্ছি পরে। আপনার কাছে আরেকটা জিনিস জানা, সেটা হচ্ছে এই গাছগুলোর বয়স কেমন দাদা? 3.5 বছর বয়স। 3.5 বছর। দেখছেন দর্শক কি পরিমাণ তলায়ও পড়ে আছে। 3.5 বছর, তার মানে এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এই গাছটার বয়স 3.5 বছর, তাই হ্যাঁ, তো? 3.5 বছর। 3.5 বছর। আপনি কি এটার ফলটা আপনার মানে কি 12 মাসই দেয় নাকি এটা কোনো সিজনটা মূলত? এইটা মানে 12 মাসই দেয়, মানে 12 মাসই থাকে এই লেবুটা। আচ্ছা তারপরে এ, কার্তিক, অগ্রহায়ণ, পুষ, এই দুটো 3টে মাস একটু কম থাকে। আচ্ছা আচ্ছা। যে থাকে না একেবারে, না গাছ একেবারে থাকে না তা না, কিন্তু থাকবে, লেবু থেকেই যায়, কোন সময় মানে একেবারেই নির্মূল হয়ে চলে যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে 12 মাসই ফসল 12 মাসই বললে হয়। চলে। আচ্ছা দাদা, আপনার এই লেবু বাগানের আপনি এই পর্যন্ত যে চাষবাস করছেন, খরচ খরচা সবকিছু মিলে যদি আমাদেরকে একটু বলতেন এবং দর্শক ভাইদেরকে একটু জানাতেন। আমার এই বছরের কথা আমি বলতেছি, এই বছরে আমার 22-23 হাজার টাকা খরচ, বিক্রয় 1,20,25 হাজার টাকা টাকা বিক্রয়। তাই? হ্যাঁ। ও তার মানে এটা তো মোটামুটি ভালো একটা লাভজনক ফসল বলা চলে। হ্যাঁ, ভালো একটা লাভ, মানে কোনো খরচ নাই। আচ্ছা আচ্ছা। দাদা আমরা একটু সামনের দিকে যদি যাই, হ্যাঁ, এই এই আসেন। এই পাশটা যাই, এই পাশ মানে থেকে ওই দেখুন, পথটা ওই বেশি কোনায় মনে করেন। ভালো আছে, ওই সাইডটা লেবু, প্রচুর লেবু ওই সাইডে। লেবু লেবু প্রচুর না? হ্যাঁ, প্রচুর লেবু, এই জন্য ওইখানে যেতে চাচ্ছিলাম। চলেন যাই, কিন্তু আর আমি নাই, তো যেতে ওইখানে পারবো না, এই চলেন, দিক দিয়ে আসেন দাদা, চলেন। কারণ হ্যাঁ, এই সাইড, গাছের যে অবস্থা কাটাকুটি সবকিছু মিলে মানে আমি আসলে এই তো সাইডটা অভ্যাস একটু নাই এভাবে ভালো আছে। ই করার। যাই হোক দর্শক, দেখেন আমরা কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। লাইক শেয়ার কমেন্ট করবেন কি করবেন না এটা আপনার একান্তই ব্যক্তিগত অভিমত। যাই হোক। এই জায়গা ধরেন, এই জায়গা। হ্যাঁ, এই যে দর্শক আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই দেখুন, এই গাছে শুধু লেবু আর লেবু, প্রচুর পরিমাণে ফল। দাদা আপনি তো মোটামুটি একজন সফল। হ্যাঁ, আমি সফল। আমাদের কৃষক ভাই ও বোনেরা, হ্যাঁ, যারা আছে তাদের জ্ঞাতার্থে এবং আপনি যদি দু এক কথা মেসেজ আকারে জাতি দেশ সবাইকে উদ্দেশ্য করে যদি একটু কিছু বলতেন। সবাইকে আমি বলতে চাচ্ছি যে সবাই যদি চাষ করে এই জাতের, সে অনেক লাভবান হবে। হয়তো চারা পাবে কোথায়, আমার কাছ থেকে তো নিলে নিতে পারবে, আচ্ছা আগের থেকে যোগাযোগ করলে আমার কাছে নিলে নিতে পারবে, হয়তো আপনার সাথে যোগাযোগ করবে,
করলে আচ্ছা আচ্ছা আমার কাছে চারা নিতে পারে যদি তার ইচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আপনার এই যে দর্শক, এই যে প্রতিটা গাছে যে কলম সিস্টেম মনে হয়, হুম, এই কলম সিস্টেম, কোনো দর্শক ভাই ও বোনেরা, কৃষক ভাই যারা আছেন, তারা যদি এই চারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জনগণ টিভি আপনাদের সর্বদা সহযোগিতায় থাকবে ইনশাল্লাহ। এই কোন যা তবে মানে সেদিনকে আর কি এই সাইডটা একটু গুছাইছি বুঝছেন। আচ্ছা লেবু আছে এই যে কাটা সেই জায়গা নিয়ে আসতেছিলাম তো আপনার তো আনতে পারলাম না। এই দেখেন ওই জায়গা নিয়ে আসতেছিলাম মানে ওই জায়গাটা ভাঙা হয়নি এখনো। ওই দেখেন অবস্থা দেখেন বাবা, এইভাবে আইছি তো প্রচুর পরিমাণে ফল। প্রচুর ফল, ফল ছিঁড়ে কুলোতে পারছি না এখন। দাদা, যাই হোক, আপনি মনে করেন এই যে লেবু বাগান যেটা আছে আপনার, কি ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে কি এই লেবু বাগান মানে যা জায়গা জমি এখন চাষ করতেছেন তার থেকে আরো বৃদ্ধি করবেন কিনা? বৃদ্ধি করার আর কি সম্ভাবনা আমার আছে, বৃদ্ধি হয়তো করব। আমার ওইখানে একটা বরজ আছে, বরজটা মানে ছাড়াই গেলে আমি বৃদ্ধি করব। এদিকে প্রচুর আসছে হলো লাভবান চাষ, আর খরচ নাই, এটাই খরচ কম, খরচ কম। একবারই খরচ করতে হয়, বিষয়টা এরকম এইটা নাকি? আসলে বছরে এই আশ্বিন কার্তিক মাসে যে একবারে খরচ করে দিলে আর খরচ করা লাগলো। দর্শক, আসলে পুরো ঘুরে দেখানো সম্ভব না। এই যে দেখেন গাছ পুরো মানে বাগান হয়ে গেছে, আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়াটা যাটাই কষ্ট সো টাফ। যার কারণে আমি এই যে আপনাদেরকে একটা প্যানিং শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। বাগানটা অনেক অনেক বড়। ওই যে এই পথ দিয়ে আমরা ঢুকছি। আর লেবু তো মনে করেন কি বলবো। এইগুলো না আমি করছিলাম, আর আমি ওই একখান থেকে আর কি এটা কিনে নিয়েছিলাম চারাটা। চারাটা কোথা থেকে আনছিলেন, মানে সংগ্রহ করছেন কোথা থেকে? এটা সংগ্রহ করেছিলাম হচ্ছিল খাজুরার থেকে। খাজুরা। খাজুরা যাক, আর এই যে যে কলম যা দিয়েছেন আপনি নিজে এটা আমি নিজে দিছিলাম, আমি নিজে আর কি ওই সাইডটাই করার জন্য ওই সাইডটা করেছি। যখন আনি প্রথম আনি 160টা চারা আনি, এখন আমার এই বাগানে আছে প্রায় 300 চারা আছে 300 চারা এই বাগানে? এই বাগানে। একটা বাগান থেকে আপনি মানে একটা গাছ থেকে আপনার কি পরিমাণ ফল পাইছেন আপনি? একটা গাছের থেকে দেখা যাচ্ছে কি 200-300 করে একটা গাছের তে লেবু ছিঁড়া হয়েছে, 200-300? 200-300। আর এখন আরো প্রচুর ফল রয়েছে। আপনার কাছ থেকে বিদায় নেবো দাদা, বুঝছেন। আর আপনি হচ্ছে কৃষক ভাই যারা আছে তাদের উদ্দেশ্য করে দু একটা কথা বলতে পারেন এই লেবু সম্বন্ধে, আর একটু যদি আমাদেরকে একটু। কৃষক ভাইদের বলতে চাচ্ছি যে আমি এইটে যে সবাই আগ্রহ করলে এইটে লাগালে লাভবান হবে, সে খুব লাভবান হবে। কিন্তু এতে খরচ নাই, একবারে যে বছরে একবার কটা সার দিলে আর কিচ্ছু দেওয়া লাগে না এই জমিতে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা, আপনিও ভালো থাকবেন, আপনার জন্য অল টাইম শুভকামনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে এই পর্যন্ত যারা যুক্ত ছিলেন, সামনের দিকে আমরা আরও অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। সেই পর্যন্ত জনগণ টিভির সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।